নমস্কার, স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার অলোক মুখার্জি। অলোকদা, আজকে মুম্বাইয়ের সঙ্গে মোহামেডান মুখোমুখি হয়েছিল, 3-0 গোলে পরাজয়ের সম্মুখীন হতে গেল। আজকের ম্যাচটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি খেলাটার মোড় ঘুরিয়ে দিল আত্মঘাতী দিয়ে। একদম পাশ্চাত্য মোহামেডান যথেষ্ট একদম পুরো চিহ্ন খেলেছে। মোহামেডান ওই সময় গোলও করতে পারতো, একদম সেকেন্ড হাফের স্টপারটা ওইখান থেকে প্রথম করতে হলে হাত গুলোরও গোলকিপারে যখন হেড করতে যাচ্ছে করা উচিত। একদমই অলোক। এটা এরা জানেই না, শেখায়ও না। গোলকিপার কত প্লেয়ারটাকে রান করতে দেখতে হেড করে বলটাকে বাইরে করতে চেয়েছিল, কিন্তু বল বলে গেছে। সবচেয়ে বড় গোলকিপার ওখানে কল করা উচিত, বিহাইন্ড ম্যান। হ্যাঁ, একদম মাথা দিয়ে তাকে পা দিয়ে তো বল থ্রো লাইন করে নিতে হবে, তাই না? একদমই অলোকদা। অলোকদা, আজকের বিশেষ করে মোহামেডান শুরুটা চমৎকার করেছিল, কিন্তু এই ওন গোলের কারণেই পুরো একদম ম্যাচটা মুম্বাইয়ের পক্ষে চলে গেল, যেখান থেকে শান্তের আমরা একটা দুরন্ত গোলও দেখলাম। তাহলে 72 মিনিটের পর তো গোল করেছি। একদমই। আমার মনে হয় স্টপারটা খারাপ খেলছিল না, কিন্তু একটা বিরাট মিস্টেক করেছে। এবং গোলকিপার শুধু স্টপারকে না, গোলকিপারের দোষ আছে। সব সময় কল করবে বিহাইন্ড ম্যান বা বলটা ক্লিয়ার করেছে। হ্যাঁ, এরা কথাই বলে না। একদম। হয়তো এখান থেকে কি মনে হচ্ছে, এই মরশুমটা তো প্রায় শেষাগত মোহামেডানের জন্য, পরের মরশুমে কতটা ভালো করার বা কোথায় শেষ করতে পারে, এখন একদম শেষ পজিশনে আছে। প্রথম টেস্টে ভাই আমি তো একটা কথা বলছি, এইসব জায়গায় খেলতে গেলে অফিসিয়ালদের আগে স্পন্সর ঠিক করতে হবে। স্পন্সরের গন্ডগোল, প্লেয়ার প্র্যাকটিসে আর কেউ করবে না, খেলবে না বলছে। এই গন্ডগোল মোহামেডানকে থামাতে হবে। মোহামেডান তো খুব আই লিগে খুব ভালো খেলেছিল না, খেলে চ্যাম্পিয়নে উঠেছিল। মোহামেডান ওই জায়গাটাকে করতেই হবে, কারণ এই প্লেয়ার একদিন খেলছে, একটু ভালো খেলছে, তারপরে টাকা পাচ্ছে না, বলতে খেলবো না, প্র্যাকটিস করবো না, এগুলো তো এফেক্ট পড়ে না প্লেয়ার পক্ষে। একদমই অলোকদা। অলোকদা, অসংখ্য ধন্যবাদ। আমাদেরও চোখ থাকবে পরের ম্যাচগুলোতে কি হয়। পুঙ্খানুপুঙ্খানু আপনি বিশ্লেষণ করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ অলোকদা।